আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহ পাকের অশেষ রহমতে আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। কোমলমতি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথম শ্রেণীতে পড়ছো। তোমরা খুবই ছোট। সারা বিশ্বে যে করোনা পরিস্থিতি মহামারী হিসেবে দেখা দিয়েছে, আমাদের বাংলাদেশেও সেই একই অবস্থা বিরাজ করছে। তো তোমরা বাসায় মা বাবার কথা অনুযায়ী সাবধানে চলাফেরা করার চেষ্টা করবে। তোমরা খুবই ছোট। তোমরা মা বাবা যেভাবে বলে সেভাবে কথা শুনবে এবং মা বাবা যেভাবে তোমাদেরকে লেখাপড়া করতে বলে ইনশাল্লাহ সেভাবে লেখাপড়া করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে যোগের ধারণা ভিডিও ক্লাসটি নিয়ে এসেছি। সম্মানিত অভিভাবকদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের প্রতি আমার পক্ষ থেকে বিনীত অনুরোধ, আপনাদের সবার সন্তানদেরকে এই করোনা পরিস্থিতিতে খুবই বেশি করে কেয়ার রাখতে হবে। তারা কোথায় কি নিয়ে খেলাধুলা করছে, কখন কি করছে, বেশি করে মনোযোগ দিতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, যে সবার আগে শারীরিক মানসিক সুস্থতা, বাচ্চাদের সুস্থতা সবার আগে, তারপরে অন্য কিছু। বাচ্চা যদি সুস্থ থাকে তাহলে ইনশাল্লাহ সে সবকিছু করতে পারবে। সেই দিকটা আমরা খেয়াল রাখবো। তো আপনারা ওদেরকে বাসায় একটু সিলেবাস অনুযায়ী পড়াশোনা কিভাবে করবে সেগুলো একটু দেখিয়ে দিবেন। আর আমরা টিচার যারা আছি আমরা তো ভিডিও ক্লাসের মাধ্যমে গাইডলাইন দিয়ে যাব ইনশাল্লাহ। তো আমরা আজকে ক্লাসে চলে যাই। ভালো থাকবেন সবাই, সবাই সুস্থ থাকুন সেই কামনা করে আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভেচ্ছা, পরিচিতি, শিক্ষক পরিচিতি। আমি আছি তোমাদের গণিত শিক্ষক। পাঠ পরিচিতি, যোগের ধারণা, বিষয় গণিত, শ্রেণী প্রথম। আজকের পাঠ সবাই জানি, যোগের ধারণা, সময় 15 মিনিট। শিখন ফল। আজকে আমরা কি শিখতে পারবো? উপকরণ একত্রিত করে উপকরণ গুচ্ছগুলোর সংখ্যা বলতে ও লিখতে পারবে। উপকরণের সাহায্যে সংখ্যা যোগ করে প্রতীকের সাহায্য নিয়ে প্রকাশ করতে পারবে। উপস্থাপন করা হচ্ছে দুইটি ঝুড়ির ফল একত্রিতকরণ, দুইটি গুচ্ছকাঠি একত্রিতকরণ। দুইটি গুচ্ছকাঠি একত্রিতকরণ অর্থাৎ আমরা হিসাবগুলো কাঠি নিয়ে কাঠির মাধ্যমে করার চেষ্টা করব ইনশাল্লাহ। একটা জুড়ি দেখা যাচ্ছে, আরেকটি জুড়ি, এখানে আরেকটি জুড়ি। এখন দেখা যাক আমরা জুড়িতে কিছু ফল আসবে। দুইটি আপেল বাম দিকের জুড়িতে, ডান দিকের জুড়িতে একটি আপেল। এখন বাম দিকের জুড়ি এবং ডান দিকের জুড়ি মিলিয়ে মোট কয়টি আপেল হবে সেটা আমরা দেখি। বাম দিকের জুড়ি দুইটি আপেল চলে আসলো, ডান দিকের একটি আপেল চলে আসলো। এখন তাহলে এই জুড়িতে মোট কয়টি আপেল? একত্রে 3টি আপেল হলো। আমরা একটু খেয়াল করি, এই জুড়িতে দেখা যাচ্ছে 2টি আপেল, এই জুড়িতেও 2টি আপেল। 2টি আপেল অর্থাৎ সংখ্যা হলো 2। আর এই জুড়িতে 2, 2 আর 2 যোগ করলে কত হয়? 2টি আপেল আর 2টি আপেল যোগ করলে একত্রিত হয়ে কয়টি আপেল হলো? আপেলগুলো গুনে আমরা হিসাব করে ফেলতে পারি সহজেই। কয়টি আপেল? 4টি আপেল। 2 যোগ 2 পাশাপাশি নিয়মে, এটা আমরা করেছি উপরে নিচে নিয়মে, 2 যোগ 2 4। আর এটা হলো পাশাপাশি নিয়মে যোগ, 2 যোগ 2 4। আর এখানে এই যে যোগ চিহ্ন দেখা যাচ্ছে কালো কালিতে, এখানে এই চিহ্নটাকে বলা হয় যোগ চিহ্ন। আর এখানে
যোগ চিহ্ন এটা, এখানে এটা, আর এটা হলো সমান সমান চিহ্ন, সমান চিহ্ন, এই যে এটা, যোগফল 4। এখানে আবার জুড়ে দেখা যাচ্ছে। এখানে কয়টি আম? শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, 3টি আম। এই পাশের জুড়িতে কয়টি আম? 2টি আম। এখন এই জুড়িতে দেখবো আমরা কয়টি আম হয়। বাম পাশের জুড়ির 3টি আম এবং ডান পাশের জুড়ির 2টি আম মিলে কয়টি আম হয়? হ্যাঁ, বাম পাশের জুড়ির আমগুলো চলে আসছে এবং ডান পাশের জুড়ির আমগুলো চলে আসছে। এখন এই জুড়িতে মোট একত্রে কয়টি আম হলো সেটা আমরা একটু দেখি। সবাই কি গুনতে পেরেছো? হ্যাঁ, একত্রে 5টি আম। এখন আবার একটু দেখি, এই জুড়িতে কয়টি? 4টি আম। এই জুড়িতে কয়টি? 2টি আম। তাহলে 2 জুড়ির আম মিলে কয়টি আম হলো? বাম দিকের 4টি এবং ডান দিকের 2টি মিলে, বাম দিকের 4টি এবং ডান দিকের 2টি আম মিলে মোট কয়টি হলো? 4টি। এই 4টি, এই 2টি যোগ করলে কত হলো? একসাথে এই 2টি জুড়ির একসাথে কয়টি আম? 1 2 3 4 5 6। তো দেখি এখানে কত হয় যোগ করলে? 6টি আম হলো। এখন আমরা পাশাপাশি নিয়মে দেখব। 4 যোগ 2 সমান সমান কত হয়? 6। এখানে যোগফল 6। লক্ষ্য করো, 4 যোগ 3 যোগ চিহ্ন, উপরে নিচে যোগ চিহ্ন, 4 4 3 যোগ করলে কত হয়? এখানে আমরা পেন্সিলের সাহায্যে হিসাবটা করব। এখানে 4 অর্থাৎ কয়টি পেন্সিল? 1 2 3 4। আর নিচে কত এখানে আছে? 3। এখানে 3টি পেন্সিল, 1 2 3। তাহলে 4 আর 3 যোগ করলে যত হবে, কত হবে? এখানে পেন্সিল দিয়ে আমরা হিসাব করে ফেলতে পারি। 4টি পেন্সিল আর 3টি পেন্সিল মোট কয়টি হয়? 1 2 3 4 5 6 7। তাহলে এখানে 4 আর 3 যোগ করলে কত হয় আমরা একটু দেখে নেই। তো এটা তো আমরা হিসাব করেছি, সবগুলো একত্রিত করলাম, 3টি আর 4টি পেন্সিল একত্রিত হলো 7টি। এখন আমরা 4 জন করে দল গঠন করব। আসলে আমরা সবাই যেহেতু একা বাড়িতে, আমরা একা একাই করব। আমরা যারা অভিভাবক আছি সহযোগিতা করব। গুচ্ছ দুইটির কাঠির সংখ্যা লিখো ও সংখ্যা দুইটি যোগ করো। কাঠির সাহায্যে যোগ করো 2টি, অর্থাৎ যতগুলো আম ছিল ততগুলো কাঠি নিব। একটি জুড়িতে যদি 4টি আম থাকে তাহলে 4টি কাঠি নিব, আর একটি জুড়িতে যদি 2টি আম থাকে 2 হাতে কাঠি নিব। বাম হাতে 4টি, ডান হাতে 2টি, এভাবে হিসাব করব। এখন আমরা যে কাঠির সাহায্যে যোগগুলো করব, 5 আর 4 যোগ করলে কত হয়? 5 অর্থাৎ 5টি কাঠি হাতে নিবে এবং আবার আরেক হাতে 4টি কাঠি নেবে। তো নিয়ে 2 হাতের কাঠিগুলো একসাথে যোগ করে যত হবে তত এখানে লিখবে। এভাবে সবগুলো অঙ্ক করতে পারবে ইনশাল্লাহ। মূল্যায়ন পর্ব চলে আসছে। কাঠি বা দাগ টেনে যোগ করো। 3 আর 4 যোগ করলে কত হয়? এটা খালি ঘরটা পূরণ করে ফেলবে। 3 আর যোগ যত হবে ততই খালি ঘরে বসবে। 5 আর 4 যোগ করলে কত হবে? কাঠির সাহায্যে বা দাগ টেনে আমরা করে ফেলবো। বাড়ির কাজ পৃষ্ঠা 29 যোগ করি। এই যোগগুলো পাশাপাশি নিয়ম এবং ওপর নিচে নিয়ম যেগুলো আছে সেগুলো আমরা করার চেষ্টা করব।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিও ক্লাসের মাধ্যমে দূরশিক্ষণ পদ্ধতিতে অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণের মাধ্যম বাংলাদেশ সংসদ টেলিভিশন এবং রবি 10 মিনিট স্কুল মোবাইল অ্যাপসের মাধ্যমে আমরা ভিডিও ক্লাসগুলো সুন্দর ভিডিও ক্লাস আছে সব শ্রেণীর আমরা দেখে নিতে পারবো। আরো অনেক মাধ্যম আছে যেগুলো থেকে আমরা ভিডিও ক্লাস দেখতে পারি। ধন্যবাদ সবাইকে। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।